আমি শুধুমাত্র আল্লাহকে বলছিলাম আপনি যখন টুকরি নিয়ে গেলেন, যে আল্লাহ উনি তার ক্ষমতা দেখাইল, তুমি তোমার ক্ষমতা দেখায় দাও। আমি এতটুকুই বলছি, আর কিচ্ছু বলি নাই। তখন লোকটা কেঁদে কেটে তার কাছে মাপ চাইল, বলল যে আমি এরকম আর জীবনে করবো না, আমাকে মাফ করে দাও। লোকটা বললো আমি মাফ করার কেউ না, আমি আমার মন থেকে যা ছিল আপনাকে ক্ষমা করে দিছি, আল্লাহ তাআলার কাছে মাপ চান। এক জেলে নদী থেকে মাছ ধরছে, ধরে বিক্রি করতে যাবে, বসেও গেছে। এমন সময় একজন ক্ষমতাশালী লোক আসলো, এসে ওর মাছের টুকরিটা নিয়ে নিল, নিয়ে ওকে বলে সবগুলো মাছ দিয়ে দে, তুই কার অর্ডারে মাছ মারছিস, কার অর্ডারে এখানে বসছিস? এই বেটা, পারমিশন নিছিলি? সব মাছ ওর কাছ থেকে ছিনায় নিল। জেলে আকুতি করলো, হুজুর এতগুলো মাছ আমি আজকে বেছে আমার পরিবারটা চলবে, আপনি এতগুলো নিন, অল্প কিছু নিয়ে যান হুজুর, আমি খুব কষ্ট করে মাছগুলো ধরছি। কে শোনে কার কথা? নিয়ে সে চলে যাচ্ছিল। এমন সময় ভিতর থেকে একটা মাছ তার আঙ্গুলের জোরে সজোরে কামড় বসিয়ে দিল ওই লোকের হাতে। তারপর এতটাই জোরে দিয়েছিল যে তার হাত থেকে রক্ত পড়তে শুরু করলো এবং সে টুকরিটা ফেলে দিল। ফেলে দিয়ে দৌড়ায় ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে আঙ্গুলটা দেখাইলো। তা ডাক্তার বললো এই অবস্থা কেন আপনার আঙ্গুলের? বললো মাছ কামড় দিয়েছে। কী মাছ? বলতে পারি না, আমার মাছ একটা কামড় দিয়ে আঙ্গুলের এই অবস্থা করছে, আমাকে তাড়াতাড়ি বাঁচান, রক্ত পড়তেছে। তারপর ডাক্তার একটু ড্রেসিং করে দিল, কিছু ওষুধ লিখে দিল। সেই লোকটা তারপর চলে গেল। চলে যাওয়ার পর কিছুদিন পরে আবার আসলো ডাক্তারের কাছে। ডাক্তার আমার তো হাতের অবস্থা খুবই জ্বালাপোড়া করে, আমি কিছুই সহ্য করতে পারতেছি না, অসহ্য বেদনা। তখন ডাক্তার ওই জায়গাটা খুলে দেখে, জায়গার মধ্যে মনে হয় পোকা এবং বেশ বাজে অবস্থা, আঙুলটা কেটে ফেলতে হবে। ডাক্তার সাহেব বলতেছে এই আঙ্গুল না কাটলে আপনার পুরো হাতে পোকা ধরে যাবে, আপনার হাতের অবস্থা পচে যাবে, আপনি তাড়াতাড়ি আঙ্গুলটা কেটে ফেলি। বলতেছে যা করেন, আপনি যা করবেন করেন, ডাক্তার সাহেব আমাকে বাঁচান। তারপর আঙ্গুলটা কেটে ফেলা হলো। ডাক্তার সাহেব আঙ্গুলটা কেটে দিল, কেটে দিয়ে ড্রেসিং করে দিয়ে ডাক্তার সাহেব বললো ঠিক আছে আপনি ওষুধগুলো খেতে থাকেন এবং টেক কেয়ার করবেন, ওষুধগুলো নিয়মিত মেডিসিনগুলো লাগাবেন, খাবেন, যাতে করে আর সমস্যা না হয়। কিছুদিন যেতে না যেতে এই লোকটা আবারও আসলো। সে বললো ডাক্তার সাহেব আমার তো অবস্থা খুবই খারাপ, জ্বালাপোড়া করতেছে, আঙ্গুলের এই জায়গাটা কেটে দিয়েছেন, এরপর থেকে তো আমি এই জায়গাতে যন্ত্রণায় সহ্য করতে পারতেছি না। ডাক্তার সাহেব বলতেছে এ কী অবস্থা? সব খুলে দেখতেছে, কী অবস্থা, পোকায় ভিন ভিন করতেছে আপনার হাত, আপনার এই কবজিটাই তো কেটে ফেলতে হবে, কবজি না কাটলে আপনার তো রক্ষা নাই, পুরো হাতটা নষ্ট হয়ে যাবে, পুরো হাত আপনার পচে যাবে। তখন বলল যা করেন আমার এটা কেটে দেন। ডাক্তার সাহেব আমি আর পারতেছি না, এই যন্ত্রণা নিতে পারতেছি না। এরপর ডাক্তার সাহেব সেটাও করে দিলেন। করে দেওয়ার পর লোকটা চলে গেল। চলে যাওয়ার পর আবারও কিছুদিন পর এসে ডাক্তারের কাছে তার সমস্যার কথা বলল। ডাক্তার দেখলো তার পুরো হাত এমন অবস্থা হয়ে গেছে যে পুরো হাতটাই কেটে ফেলতে হবে। ডাক্তার সাহেব বলতেছেন এরকম অবস্থা আমি এর আগে কখনো দেখিনি, আপনি কি এমন কিছু করছেন যেটার জন্য কেউ আপনাকে অভিশাপ দিছে বা কিছু বলছে? তখন লোকটা বলল হ্যাঁ, আমি একটা লোকের কাছে মাছ ছিনাই নিয়েছিলাম, সেই লোকটার এই মাছটার টুকরিটা নিয়ে আসার সময় আমার এই ঘটনাটা হয়েছে। তখন ডাক্তার সাহেব বলল আমার চিকিৎসায় কাজ হবে না, আপনার হাতটাই কেটে ফেলতে হবে, আপনি ওই লোকের কাছে যান, ওনার কাছে মাপ চান। তারপর ওই লোক দৌড়ায় ওই লোকটারে, জেলেটারে খোঁজার চেষ্টা করলো, পাচ্ছে না, কোথাও পায় না। তারপরে অবশেষে জেলেকে খুঁজে পাইছে। খুঁজে পাওয়ার পর জেলের কাছে যেয়ে হাত পা ধরে সে মাপ চাওয়া শুরু করছে। লোকটার এমন অবস্থা হয়ে গেছে খুবই খারাপ, সে জেলের হাত পা ধরে বলতেছে তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। জেলে বলতেছে আমরা গরিব মানুষ, কিভাবে মাফ করব, মাফ করার মালিক তো তিনি। তখন ওই লোকটা জেলেটাকে জিজ্ঞাসা করছে কি এমন তুমি বলছিলে যে আমার এই অবস্থা হইল, আল্লাহ আমাকে মাফ করতেছে না। জেলে তখন বলছে আমি শুধুমাত্র আল্লাহকে বলছিলাম আপনি যখন টুকরি নিয়ে গেলেন, যে আল্লাহ উনি তার ক্ষমতা দেখাইল, তুমি তোমার ক্ষমতা দেখায় দাও। আমি এতটুকুই বলছি, আর কিচ্ছু বলি নেই। তখন লোকটা কেঁদে কেটে
তার কাছে মাপ চাইলো, বলল যে আমি এরকম আর জীবনে করবো না, আমাকে মাফ করে দাও। লোকটা বললো আমি মাফ করার কেউ না, আমি আমার মন থেকে যা ছিল আপনাকে ক্ষমা করে দিছি, আল্লাহ তাআলার কাছে মাপ চান। তো এটা হচ্ছে আমাদের বিষয়। আমরা অনেকের সাথেই অনেক সময় অন্যায় করি, ক্ষমতার জোর দেখিয়ে অনেক কিছু করে ফেলি, কিন্তু উপরে তো একজন আছেন যার ক্ষতি করছি, যে মানুষটাকে আমরা একদম লাঞ্ছনা গঞ্জনা দিয়ে তার সহায় সম্বলটুকু নিয়ে তার ক্ষতি করে ফেলছি, সেই মানুষটার মনের হায় যদি একবার লেগে যায় রে ভাই, আসলে তার মাফ নাই। হয়তো আমি আপনাদের সামনে জোকস বলি, ফান করি, কিন্তু জীবন কিন্তু একটাই। আর এই জীবনে মানুষ হিসেবে বাঁচতে শিখি, মানুষকে মানুষ বলে মনে করি। কাউকে ক্ষমতা দেখিয়ে কী লাভ? তার ক্ষমতা অসীম, তিনি যদি তার ক্ষমতা দেখিয়ে দেয়, আপনার ক্ষমতা এখানে কিছুই না। আপনি আসলে পালানোর পথ পাবেন না, আপনি হয়তো বা বেঁচে থাকার উপায় পাবেন না। যদি সে একবার আপনাকে ধরে ফেলে, আল্লাহ হচ্ছে আপনাকে ছাড় দেবে, ছেড়ে দিবে না কিন্তু। তো মানুষ হিসেবে বাঁচি, মানুষকে সম্মান করি, মানুষকে মানুষ বলে মনে করি। হয়তোবা আমার কাছে ক্ষমতা আছে, হয়তোবা আমার কাছে এমন কিছু আছে যার দ্বারা একটা মানুষকে আমি যে কোনো সময়ে ছোট করে ফেলতে পারি, বা যে কোনো সময় তার উপর আমার ক্ষমতাটা দেখাতে পারি। কী লাভ বলেন? 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, কিন্তু তিনি যদি তার ক্ষমতা দেখান, আপনি কিন্তু টিকবেন না। ভালোবাসুন, ডাউনওয়ার্ড থাকুন। অর্থাৎ একটা গাছ যত বড় হয়, তার ডালপালা শাখা প্রশাখা ততটাই নিচের দিকে নামে, কিন্তু সম্মানটা বিশাল বড় জিনিস। হাম্বল হতে শিখুন, মানুষকে সম্মান দিন, কারো কাছে কিছু ছিনিয়ে নেবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।